মানুষের আমরা নিজেকে হেদায়েত করার জন্য, নিজেকে আল্লাহর দরবারে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য যাচ্ছি। নিজের ভুল যত ছিল সেগুলো থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে চাচ্ছি। আল্লাহর দরবারে গিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য মূলত আমরা ইবাদত করি। আমরা এই জন্য এখন থেকে সতর্ক থাকবো যাতে আমাদের ভুল ভ্রান্তি ইনশাআল্লাহ এখন থেকে আমাদের কাজ হবে তালবিয়া পাঠ। তালবিয়া যতক্ষণ পর্যন্ত শুরু না করবো ততক্ষণ পর্যন্ত তাওয়াফের পর্যন্ত পুরোটা সময় আমাদের পুরুষরা উচ্চস্বরে তালবিয়া পাঠ করবে। তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা এটা পুরুষরা উচ্চস্বরে করব, মহিলারা নিম্ন স্বর স্বাভাবিক স্বরে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাশুদ্দুর রিহালা ইল্লা মাসাজিদ ইল্লা সালাসাতিন মাসাজিদ, অর্থাৎ তিনটা মসজিদ ব্যতীত সবের উদ্দেশ্যে কোনো মসজিদে ভ্রমণ করা জায়েজ নাই। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী। এই তিনটা মসজিদে সবের নিয়তে, দেখার নিয়তে যাওয়াটাই সবের নিয়তে যাওয়া উদ্দেশ্য। আল্লাহ রাসূল বলছেন এই তিনটা মসজিদ ব্যতীত অন্য যে কোনো মসজিদে স্বাভাবিকভাবে আমরা ভ্রমণ করবো, সফর করবো, আশা করা যাবে না। কিন্তু এই তিনটা মসজিদ যাবে আল্লাহ রাসূলের সহিহ হাদিসে। তো সেজন্য আমরা দুইটা জায়গায় যাব, সবচেয়ে বড় মসজিদে হারাম এবং মসজিদে আল্লাহ রাসূলের রওজা মুবারক যাবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমরা সব জায়গায় আদব রক্ষা করে চলার চেষ্টা করি। এখানে সবাই কিন্তু আমার থেকে, বিশেষ করে আমি মনে হয় সবাই মুরব্বী। আপনারা আপনাদের জায়গা থেকে অত্যন্ত সতর্ক এবং সচেতন। আমিও আপনাদের কাছে আমার যদি ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই বলবেন, ভুল ত্রুটি হতে পারে, তারপরেও যাতে আমাদের কোনো ভুল না হয় সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পর্যন্ত সমস্ত ইবাদতগুলো কবুল করুন, গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশুদ্ধভাবে যাতে আমরা পরিপূর্ণ উমরার সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত বিশুদ্ধভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করতে পারি, যাতে আমাদের ইবাদত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কী হয়, খুশি হয়, সন্তুষ্ট হয়। সেই আশা অন্তত পক্ষে দিতে আমাদের সবার রাখবো ইনশাআল্লাহ, নাকি? অবশ্যই রাখবো। এখানে এই একবার যাচ্ছি, দ্বিতীয়বার আর যেতে পারবো কি পারবো না, জীবনের শেষও হতে পারে। সেজন্য অবশ্যই নিয়ত থাকবে আমি জীবনের শেষ মনে করে আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু।